বাংলার ২১-এ ২৬-এর চ্যালেঞ্জে তৃণমূলের ২১-এ আগামীকাল তৃণমূলের শহীদ স্মরণ, তৃণমূলের ২১-এ ঘিরে ধর্মতলায় সাজো সাজো রব। তুঙ্গে তৃণমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতি। ২১শে জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ। মূল মঞ্চ থেকে ভাষণ দেবেন তৃণমূল সুপ্রিমো। মূল মঞ্চ দৈর্ঘ্যে ৮০ ফুট, প্রস্থে ৪২ ফুট। মূল মঞ্চে থাকছে গ্যালারির মতো ৩টি ধাপ। আরও বিস্তারিত জানবো একেবারে সরাসরি মূল মঞ্চ থেকে রয়েছেন সহকর্মী আবির ঘোষাল। আবির, দেখো, কিছুক্ষণ বাদেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারা এসে উপস্থিত হতে শুরু করবেন হচ্ছে ধর্মতলায়। ২১শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে যে একাধিক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যে ২১শে জুলাইয়ের এই মঞ্চকে ঘিরে তারা ভিড় জমাতেও শুরু করে দিয়েছেন। বিশেষ করে উত্তরের যে জেলাগুলি থেকে যারা ইতিমধ্যেই কলকাতাতে এই সমাবেশ উপলক্ষে যোগ দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তারা ইতিমধ্যে এসে গেছেন এবং দলের কর্মীদের স্লোগান, একই সঙ্গে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের পোস্টার, তা নিয়ে একেবারে জমজমাট হয়ে গিয়েছে এই মুহূর্তে হচ্ছে ধর্মতলার যে চত্বর এবং অবশ্যই ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে ২১শে জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয়েছে। এবারের ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসও বলছে যে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ২৬-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ৮ মাস হাতে সময় থাকলেও এখন থেকে গোটা দেশ জুড়ে এবং এই রাজ্যের ক্ষেত্রে যে ধরনের রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তার প্রেক্ষিতের উপর নির্ভর করে শাসক বিরোধী উভয় পক্ষই তারা ময়দানে নেমে পড়েছে এবং এই জায়গা থেকে দলের এই বার্ষিক মেগা সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসও তাদের দলের কর্মী সমর্থকদের কাছে সম্পূর্ণ যে বার্তা তা রাখবেন হচ্ছে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো বিষয় নিয়ে আলোচনা চলছে। এক, বাঙালি অস্মিতা ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সুর আরও চড়াবে এবং এই প্রথম আমরা দেখলাম যে ২১শে জুলাইয়ের কার্যত ৩ দিন আগে রাস্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন এবং এই বাঙালি অস্মিতা ইস্যুতেই তারা পা মিলিয়েছেন। উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব, দিল্লি সহ বিভিন্ন জায়গাগুলোতে যে পরিস্থিতির শিকার এখানকার মানুষজনকে হতে হচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে হতে হচ্ছে, তার বিরোধিতা করে এবং প্রশাসন, এই রাজ্যের প্রশাসন যে পাশে রয়েছে সেই বার্তা দেওয়া হয়েছে। এই ২১-এর মঞ্চ থেকে এই বাঙালি অস্মিতাকে সামনে রেখে শুধু এই রাজ্য কেন্দ্রিক নয়, দিল্লি কেন্দ্রিক বেশ কিছু কর্মসূচিও থাকতে চলেছে। আর এর সঙ্গে অবশ্যই থাকবে হচ্ছে বঞ্চনার ইস্যু এবং অবশ্যই সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস যে কাজ শুরু করেছে, যে মূল্যায়ন শুরু করেছে, বিভিন্ন জায়গা ভিত্তিক যেভাবে রিপোর্ট কার্ড তৈরি করে তারা এগোনোর চেষ্টা করছে, এর প্রেক্ষিতে আগামী কয়েক মাস নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল কিভাবে লড়াই করবে সেই বার্তা থাকতে চলেছে। তবে এর পাশাপাশি অনেকে বলছেন যে যেহেতু বিহার নির্বাচনের আগে এসআইআরকে নিয়ে আলোচনা চলছে এবং গতকালও আমরা দেখেছি যে বিরোধী জোটের বৈঠকের ক্ষেত্রে এসআইআর সংক্রান্ত আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে। আগামীকাল ২১-এর এই মঞ্চ থেকে বাংলার বিধানসভা নির্বাচনের আগেও এসআইআর নিয়ে তৃণমূল যে আশঙ্কার কথা বারবার ধরে বলছে, সেক্ষেত্রেও দাঁড়িয়ে দলের যারা নেতারা রয়েছেন তাদের কাছে বেশ কিছু বার্তা থাকতে পারে। তবে মূল তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তাদের ভিত্তি হচ্ছে তাদের সংগঠন, তাদের দলের কর্মীরা এবং তাদের উপস্থিতি। তারা বলছেন যে রেকর্ড সংখ্যক কর্মীকে তারা জমায়েত করবেন এবং সেই উচ্ছ্বাসের ছবি ইতিমধ্যে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে। বেশ, ২০২৫-এর ৩০শে এপ্রিল দীঘায় উদ্বোধন হয়ে গিয়েছে জগন্নাথ ধামের। উদ্বোধন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আর সেই জগন্নাথকে সঙ্গী করেই ২১-এর পথে চলে এসেছেন আরও একজন। ধর্ম যার যার, জগন্নাথ সবার, এই বার্তাই তিনি ছড়িয়ে দিতে চাইছেন ২১শে জুলাইয়ের আগে। ২১শে জুলাই মানেই আবেগ, সারা বছরের প্রতীক্ষা আর ধর্মতলায় এসে নিজের মতন করে ২১শে পালন। জগন্নাথ দেব সবার, ধর্ম যার যার, এই স্লোগানকে সামনে রেখে আপনার নাম কি আর কেন এই সাজ? আমার নাম হচ্ছে রাখাল দাস। এই সাজটা হচ্ছে দিদিকে যে অপপ্রচার করা হচ্ছে তার জন্য আমি একটু শান্তির বার্তা দিতে চাই। দিদি যাতে ভালো থাকে আর রাজ্যের লোকেরা যাতে ভালো থাকে, শান্তিভাবে থাকে, সেটার একটা বার্তা তুলে ধরেছে। জগন্নাথ দেব সবার, এর মানে কি? জগন্নাথ দেব সবার, সে বাঙালি হোক, মারাঠি হোক, গুজরাটি হোক, সবার, মানে খ্রিস্টান হোক, সবারই। তাকে নিয়ে রাজনীতিটা এটা ঠিক না, মেনে নিতে পারছি না। ২১-এর যে সমাবেশ, এটা তো সাধারণত শহীদ স্মরণ, সেখানে এই জগন্নাথকে মেলাচ্ছেন কি করে? মেলাচ্ছি হচ্ছে শান্তির বার্তা দিয়ে, যাতে সবাই শান্তিতে থাকতে পারে, ভালো থাকতে হয়। সবার উপরই তো ভগবান, তাই ভগবানকে এখানে টেনে নিয়ে এসেছি এই কারণে যে যাতে সবাই ভালো থাকে।
সুস্থ থাকে। শহীদ স্মরণ কিন্তু সকলেরই একটা আবেগ থাকে। আর এবার জগন্নাথ প্রভু দীঘাতে জগন্নাথ ধামে অবস্থান করছেন, আর সেই জন্যই 21শে জুলাইয়ের মঞ্চেও এসেছেন জগন্নাথ দেবকে সঙ্গে করে রাখাল দাস, শিল্পী মানুষ। আর সেই শিল্পী জগন্নাথ দেবকে আর অন্য শিল্পকলা এনে 21-এর সঙ্গে মিলিয়ে দিচ্ছেন শহীদ স্মরণের সঙ্গে। ক্যামেরা বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর এবার যে ছবিগুলো আপনাদেরকে দেখাবো তৃণমূলের 21-এর সভাস্থল, সেই সভাস্থলের পর বিভিন্ন জায়গায় যেখানে সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। আমরা সল্টলেকে নজর রাখি শুরুতে। সেন্ট্রাল পার্ক, সেখানে ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্পে প্রচুর মানুষ তারা এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। কারোর কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে সেখানে চিকিৎসকরা রয়েছেন, খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত রাখা হয়েছে। সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দুই ছবি রাখছি আপনাদের সামনে। এবার যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, আসুন কথা বলি আমাদের সহকর্মীদের সঙ্গে। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সান্নিক রয়েছেন সঙ্গে, সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন সুস্মিতা। শুরুতেই একবার চলে যাই সুস্মিতার কাছে। সুস্মিতা, এখন ঘড়িতে 3:30 বেজে গিয়েছে, তাদের মধ্যে আগামীকালের জন্য কতটা উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে? উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যারা দেখো, সেন্ট্রাল পার্কে এই মুহূর্তে প্রস্তুতি একেবারেই সারা। শুধুমাত্র সময়ের অপেক্ষা, কখন রাত পেরিয়ে ভোর হবে এবং সকাল 8টা নাগাদ এই সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণ থেকে ছাড়বে বাস। তারপরেই এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা কর্মী সমর্থক তারা জড়ো হবেন ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। সার্বিক ছবিটা একবার দেখাবো রুমেলা, তার কারণ ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে কোচবিহার, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থক এসে উপস্থিত হয়েছেন এবং তারা ইতিমধ্যেই প্রস্তুত আগামীকালের জন্য। শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় গুনছেন তারা এই মুহূর্তে, যাতে আগামীকাল তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তাদের যে আগামী 26-এর নির্বাচনে চলার পাথেয়, সেই পাথেয়টুকু অন্তত শেষ একেবারে নির্যাসটুকু তারা নিয়ে যেতে পারেন। এবং তার সঙ্গে যে কথা তুমি বলছিলে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যেখানে মেডিকেল ক্যাম্প তৈরি হয়েছে, ঠিক একইভাবে এই সেন্ট্রাল পার্কে যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন কর্মী সমর্থকরা গত 2 দিন আগে থেকে এসে উপস্থিত হচ্ছেন ধর্মতলায় যাওয়ার উদ্দেশ্যে, সেখানেও তৈরি করা হয়েছে মেডিকেল ক্যাম্প, যাতে শারীরিক কোনো অসুস্থতার কারণ হলে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব একেবারে প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসাটুকু দেওয়া যেতে পারে। অবশ্যই রয়েছে সেখানেও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং চিকিৎসকের ব্যবস্থা। তার সঙ্গে পুলিশ প্রশাসনের নিরাপত্তাটাও চোখে পড়ার মতো, তার কারণ সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকছে, পুলিশি টহল এবং তার পাশাপাশি অবশ্যই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন এখানে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তার সঙ্গে দমকলের ব্যবস্থাও রয়েছে, রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং তার সঙ্গে 24x7 পানীয় জল যাতে প্রত্যেকেই পান, তার জন্য রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা গ্রহণ করছেন। সুতরাং গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সুজিত বসু তিনি সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য থেকে আরম্ভ করে একাধিক নেতৃত্ব। সুতরাং বলা যায় যে উত্তরবঙ্গ থেকে আসা কর্মী সমর্থকরা যারা সুস্মিতা, তুমি নজর রাখো, সুজিত বসুর বক্তব্য শুনবো দেবাংশু ভট্টাচার্য বা কি বলছেন। প্রথমে 21শে জুলাইকে আটকাতে এক পার্টি মামলা করলো আদালতে। 21শে জুলাই দৃষ্টিভঙ্গি ঘোরাতে আরেকটা দলের নেতা যাচ্ছে উত্তরবঙ্গে অভিযান করতে, আর 21শে জুলাইতে আটকাতে আরেকটা জায়গায় আরেকটা দল সে আবার বোম মারছে কর্মীর ওপর। যেন তেন প্রকারে 21শে জুলাই আটকাও। তৃণমূল কংগ্রেস হচ্ছে মায়ের হাতের রুটি, খুন্তি দিয়ে চাপলে চেপে যায় না, ফুলে ওঠে। 20,000-এর ওপর মানুষ এখানে এসে গেছে, আরো কিছু গাড়ি আসছে, অনেক লোক বাসে করে আসছে, তারা বাস ভাড়া করে নিয়ে নর্থ বেঙ্গল থেকে আসছে। এখান থেকে 25,000 লোক সর্বমোট, নর্থ বেঙ্গলের 6টা জেলার লোক, প্রায় 25,000 লোক এখান থেকে কাল ধর্মতলা যায়। এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, করে যতটা সম্ভব কাছাকাছি আমরা পৌঁছে দেবো, তারপর ওরা সভাস্থলে পৌঁছে যাবে। সেন্ট্রাল পার্ক থেকে সরাসরি চলে যাই, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, এর আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তারপরেও মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি জানিয়েছিলেন এখানের ভিড়টার সংখ্যা 3 থেকে 3,500-এর মধ্যে ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখলাম সেখানে এখনো পর্যন্ত 5,000-এর ওপর কিন্তু লোক ইতিমধ্যেই চলে এসেছেন। অর্থাৎ দুপুরের পর থেকে এখানে কর্মী সমর্থকদের সংখ্যা কিন্তু এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সকাল থেকেই বলছিলাম যে যত বেলা গড়াবে এখানে কিন্তু আস্তে আস্তে যেহেতু আশেপাশের জেলাগুলো থেকে এবার ভিড়গুলো আসতে শুরু করবে, তাই কিন্তু সংখ্যাটা এবার কিন্তু অনেকটা বাড়বে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। পশ্চিমের জেলাগুলো থেকে বাসে করে সমর্থকরা আসছেন, এখানে এসে তারা একে একে থাকছেন, দুপুরের লাঞ্চ করার ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্য শিবিরের ছবি দেখাচ্ছিলাম, স্বাস্থ্য শিবির রয়েছে। অবশ্যই একটা আলাদা উন্মাদনা নিয়ে এখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা আজকের দিনটা এখানে তারা তাদের মতো করে কাটাবেন। অবশ্যই কালকে কি বার্তা তাদের দলীয় নেত্রী দেন সেই দিকে প্রত্যেকেই নজর রাখছেন। তোমাকে একটু দেখাচ্ছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেট, এখান দিয়ে ভেতরের অংশে যারা এখনো আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, এইভাবেই তারা প্রবেশ করছেন এবং এই ভিড়টা কিন্তু সকাল থেকে যে যতটা ছিল দুপুরের পর থেকে কিন্তু অবিরাম এইরকমভাবেই কর্মী সমর্থকদের ভিড় কিন্তু নজরে পড়ছে। এবং এই রকম ভিড় যেমন একদিকে রয়েছে, পাশাপাশি শহরের অন্যান্য যে শিবিরগুলো রয়েছে যেগুলোতে এক একটা জায়গায় এক একটা জেলা এইভাবে ব্যবস্থা করা হয়েছিল মূলত, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যেহেতু এখন একেবারে শেষ লগ্ন বলা যেতে পারে, তাই বিভিন্ন জেলা থেকে মানুষই কিন্তু যারা অন্যান্য জায়গাগুলো বেশি ভর্তি হয়ে গেছে, যেখানে যতটা জায়গা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু তাদের অ্যাকোমোডেট করা হচ্ছে। এই মুহূর্তে সকালের দিকে পশ্চিমের জেলাগুলো, পাশাপাশি উত্তরের জেলা থেকে প্রচুর মানুষ আজকে সকালবেলা এখানে প্রবেশ করেছিলেন। এখন কিন্তু বিভিন্ন জেলার মানুষ তারাও আসছেন, এসে লাঞ্চ করে এখন কিছুটা বিশ্রাম নেওয়া, সন্ধ্যের পর নেতৃত্বের তরফে যারা আসবেন তাদের সঙ্গে দেখা করা, অনেকটা একটা উন্মাদনার ছবি কিন্তু এখানে নজরে পড়ছে। রুমেলা, একদমই সান্নিক ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি। আসলে এইবারের এই যে 21শে জুলাইয়ের সমাবেশ, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দেন তাকিয়ে রয়েছেন সকলে। এবং সদ্য রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবার মুখে এখন শুধু বাঙালি অস্মিতার কথা। এই বাঙালি অস্মিতার কথা কখন হচ্ছে? যখন এনআরসি সিএ নিয়ে আমরা দেখছি বারবারন্ত শুরু হয়েছে, অসম প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছি এনআরসি নোটিশ ধরানো হয়েছিল। হ্যাঁ, সেই কথাই এবার বলবো। উত্তম কুমার ব্রজবাসী, যাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছিল কলকাতায়, কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী, 21শে সভায় যোগ দিতে কলকাতায় উত্তম ব্রজবাসী। দিনহাটার বাসিন্দাকে অসমের এনআরসি নোটিশ ঘিরে বিতর্ক। উত্তম কুমার ব্রজবাসীর হয়ে আগেই জোর সওয়াল তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দিতে কলকাতায় ব্রজবাসী। সকালে কোচবিহার থেকে কলকাতায় উত্তম কুমার ব্রজবাসী। আমাকে বলছে যে আসামে তোমার এনআরসি কেস আসছে, সেই নোটিশ আমাকে দিল, 14 পুলিশের কাগজ, ফির আবার বলছে বার্থ সার্টিফিকেট। তা আমার এখানে বয়স হলো 50 বছর, বাবা মা তিন সিরিক থেকে এখানে থাকে। সেই কাগজপত্র জমা দিয়েছেন? সেই কাগজপত্র এখনো জমা দেয়নি, জমা দিতে বারণ করছে যে এখানে এনআরসি হবে না। ওনার সঙ্গে যেটা হয়েছে সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। উনি পশ্চিমবঙ্গের নাগরিক, অথচ বিজেপির আসাম সরকার কিভাবে ওনাকে এনআরসির নোটিশ ধরিয়ে দিতে পারে, এইটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। এনআরসির নামে যে বাঙালিদেরকে এবং এই রাজবংশীদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদের যে পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। 26-এর বিধানসভার আগে শেষ 21শে। সামনের বছর বিধানসভা ভোট, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শের মঞ্চে ফোকাসে বাঙালি আবেগ, আর এই ইস্যুতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণার সম্ভাবনা। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, इलेक्शन लड़े डिटेंशन कैंप पे रख दे राजनैतिक भावे। हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের 21শে জুলাই। এই মঞ্চ থেকেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ, যার ইঙ্গিত বুধবারই দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন, লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে
যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী। বাঙালি আবেগে শান দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন। অসম, ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে সেখানেও কর্মসূচি ঘোষণা করতে পারেন। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দিল্লিতেও একাধিক কর্মসূচি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়েও একগুচ্ছ কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। জনসংযোগে জোর দেওয়া থেকে নেতাদের কাজের নিয়মিত মূল্যায়ন করা। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল চায়। 24-এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র করেছিল তারা। 26-এ ফের বাঙালি আবেগে শান দিয়েই বঙ্গে ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নজর এখন 21-এর মঞ্চের দিকে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো, তৈরি থাকো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতা যে শাসক বিরোধী উভয় পক্ষের কাছে অন্যতম বড় অস্ত্র হতে চলেছে তা কার্যত এখন থেকেই বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের সমাবেশ থেকে বাঙালি আবেগকে সামনে রেখে কি ধরনের রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস ঘোষণা করে, নজর এখন সকলের সেদিকে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।